এরা হলেন বৈদিক ঋষি ভরদ্বাজ ও তার ধর্মপত্নী গোদাবরী। আজ এরা নিজের আনন্দ মনে নিজ কুটিরে আগমন করছে। ততক্ষণে তুমি এই আসনে বসে নিজের আরাধ্য দেবতার ধ্যান সাধনা করো। ঠিক আছে স্বামী, আমি তাই করব। তাই শুধু দর্শক মন্ডলী, বৈদিক ঋষি ভরদ্বাজ তার ধর্মপত্নী গোদাবরীকে কুটিরে একা রেখে তার সাথীদের খোঁজে চলে গেলেন। আর ওদিকে সূর্যদেব গোদাবরীকে কাপে তার সতীত্ব নষ্ট করার জন্য আগমন করছে। আমার
ধানে না ও ধরছি তুই আমার জীবনের ঘর বাগানের মাথার উপর ধান কেটে তুই আমার চলক তাই তো বাড়িতে কাপে সঙ্গে সঙ্গে ছুটে এসেছি তার সম্মুখে। কিন্তু কিভাবে আমি তাকে আমার ভালোবাসার মায়া জালে আবদ্ধ করে আমার মনোবাসা পূর্ণ করব? সে যে বড় স্ত্রী, আর ওই বড় স্ত্রী কোনোদিনও আমার কোথায় বশীভূত হবে না। কিন্তু না, আমি যে কামলালসা সহ্য করতে পারছি না। যে কোনো প্রকারে আমি অবশ্যই তার সতীত্ব নষ্ট করব। হ্যাঁ, আমার মনে পড়েছে আমি কামদেবকে করিব স্মরণ, আর ওই কামদেবের সাহায্যে আমি আমার মনোবাসনা করিব পূরণ। কোথায় কামদেব?
করেছেন স্মরণ। শোনো শোনো কামদেব, ওই যে দেখতে পাচ্ছ গোদাবরীকে, ওই গোদাবরীর শরীরে তুমি কাম মানে জর্জরিত করে দাও। ঠিক আছে ঠিক আছে সূর্যদেব, আমি তাই করছি। আমি এক্ষুনি গোদাবরীর শরীরে কাম মানে জর্জরিত করে দিচ্ছি। ওম ক্লিম কামদেবায় নমঃ। ওম ক্লিম গোদাবরী গোদাবরী, নয়ন খুলো গোদাবরী, চেয়ে দেখো কি সুন্দর পৃথিবীটা, পাখিরা কুহু কুহু সুরে গান করছে, কি সুন্দর মনোরম পরিবেশ, উতলা বাতাস বইছে গোদাবরী। এসো গোদাবরী, তুমি আমার কাছে এসো। গোদাবরী, তুমি আমায় প্রেমালিঙ্গন দাও। তুমি যে নয়নের মনি, ভুলতে পারিনি, আমি ভুলিনি পরিবার ছাড়ে, ভুলিনি ভুলিনি, ভুলতে পারিনি, আমি ভুলিনি। গোদাবরী, তুমি আমার কাছে এসো গোদাবরী। আমি আমি তোমার রূপ যৌবন দেখে আর কামলালসা সহ্য করতে পারছি না গোদাবরী। তুমি আমায় প্রেমালিঙ্গন দাও। আজ আমার দিন গুনে, আজ মনে পড়ে, কি করে ভুলিব বন্ধু ভালোবাসি তোরে। হাই হাই রে ভালোবাসা রে, আজ আমার দিন গুনে, আজ মনে পড়ে, কি করে ভুলিব বন্ধু ভালোবাসি তোরে। তুই যে পূর্ণিমার চাঁদ, হাই হাই রে ভালোবাসা রে, তুই যে পূর্ণিমার চাঁদ, জেগে পোহাই রজনী, বাড়ি ভাই ভুলতে পারিনি, আমি ভুলিনি, ভুলিনি ভুলিনি, ভুলতে পারিনি, আমি ভুলিনি। আমি ভুলিনি, আজ আমার দিন গুনে, আজ মনে পড়ে, ভুলতে পারিনি, আমি ভুলিনি। ভুলতে পারিনি, আমি ভুলিনি। সূর্যদেব সূর্যদেব, আমিও যে আর স্থির থাকতে পারছি না সূর্যদেব। এসো সূর্যদেব, তুমি আমার কাছে এসো। তুমি আমার বুকে জমে থাকা মধু পান করে শীতল করো আমার তাপিত করা। তোমাকে দিলাম বাড়ি ভাই হাই হাতে, তুমি শুধু ভালোবাসা। এসো এসো সূর্যদেব, তুমি আমার কাছে এসো। সুখের চেয়েও সুখ, তুমি যে তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা দিও।
এক্ষুনি কেউ আসলে আমায় দেখে ফেলতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি এই সুযোগে পালিয়ে যাই। তাই শুধু দর্শক মন্ডলী, সূর্যদেব কাম লালসা সহ্য করতে না পেরে গোদাবরীকে কাম মানে জর্জরিত করে তার সতীত্ব নষ্ট করে পালিয়ে যায়। আর ওদিকে বৈদিক ঋষি ভরদ্বাজ তার শিষ্যদের নিয়ে নিজ কুটিরে আগমন করছে। আসন গ্রহণ করো, আমি দেখে আসি আমার গোদাবরী কি করছে। এ কি গোদাবরী, এ কি হয়েছে তোমার? এমন রইল বেশ, চোখ দিয়েও ঝরে জল পড়ছে। কি হয়েছে তোমার? স্বামী, স্বামী গো, সব কথা খুলে বলো গোদাবরী। আমি তোমায় সত্যি কথা বলবো স্বামী, আমি তোমায় মিথ্যে কথা বলবো না স্বামী, আমি তোমায় সত্যি কথা বলবো। গোদাবরী, আমি জানি গোদাবরী তুমি এক সত্যি নারী, তুমি কোনোদিনও আমায় মিথ্যে কথা বলবে না। তাই তোমার সাথে কি হয়েছে তুমি আমায় সব কথা খুলে বলো গোদাবরী। স্বামী, ওই দুষ্ট সূর্যদেব, ওই দুষ্ট সূর্যদেব
জানতাম, কিন্তু না, তুই তো এক ভেড়াচারীর ভেড়া নারী, তুই এক গণহাঙ্গিনী নারী। ওরে ওরে গোদাবরী, দূর হয়ে যা আমার সম্পদ থেকে। আমি তোর তুমি আমায় ক্ষমা করে দাও না স্বামী, তুমি তুমি আমায় ক্ষমা করে দাও। ওরে ওরে ভেড়াচারী ভেড়া নারী, আমি তোকে কোনোদিন ক্ষমা করবো না। তুই এক ভেড়াচারী ভেড়া নারী, যা দূর হয়ে যা আমার সম্পদ থেকে। তুমি আমায় ক্ষমা করে দাও না স্বামী। ওই সূর্যদেব যে আমার সাথে চল করে আমার সতীত্ব নষ্ট করে চলে গেছে স্বামী, তুমি আমায় ক্ষমা করে দাও না স্বামী, তুমি আমায় ক্ষমা করে দাও। ওরে ওরে ভেড়াচারী ভেড়া নারী, এই পাপের কোনো ক্ষমা নেই। তুই যে ভুল করেছিস, এ ভুলের কোনো ক্ষমা নেই। ওরে ওরে আমার শিষ্যগণ, যাও তোমাদের এই কলঙ্কিনী গুরুমাতাকে তোরা কাঁদতে কাঁদতে গোলা ধাক্কা দিয়ে এই কুটির থেকে বার করে দাও। চাই না। এই ধরনের তোর মতো নারী যেন না জন্মায়। তুই নারী নারী কলঙ্কিনী, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। আমি তোমার চরণে ধরি স্বামী, তুমি আমায় মেরো না স্বামী, তুমি আমায় ক্ষমা করে দাও না স্বামী, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি আমায় ক্ষমা করে দাও না স্বামী, আমি তোমার চরণে ধরি স্বামী।
তুমি আমার ওরে ওরে আমি গোলা ধাক্কা দিয়ে টানতে টানতে এই কুটির থেকে বার করে দর্শক মন্ডলী বৈদিক ঋষি ভরদ্বাজ তার ধর্মপত্নী গোদাবরীকে কলঙ্কিনী বলে কুটির থেকে তাড়িয়ে দিল। তাই ওদিকে গোদাবরী এলোমেলো বেশে বিষাদ বদনে কাঁদতে কাঁদতে মনের রক্ষে আগমন করছে। তাহলে তুমি আজ আমায় কেন কলঙ্কিনী বলে তাড়িয়ে দিলে স্বামী? ও স্বামী, তুমি ছাড়া দিয়েই ধরা হবে আমার আপন বলতে আর কেউ নেই স্বামী, আপন বলতে কেউ
দিও না পথি জন দিও দয়া আমার স্বামীকে মনে প্রাণে ভালোবেসেছিলাম ঠাকুর, তাহলে আজ সে কেন আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিল ঠাকুর? ও স্বামী, তুমি আমায় কলঙ্কিনী বলে তাড়িয়ে দিলে স্বামী। তুমি আমায় না ভালোবাসলেও আমি তোমায় ভালোবেসে যাবো স্বামী। এই জনম জনম ধরে আমি তোমায় ভালোবেসে ঠাকুর, আমার স্বামী যখন আমায় চাই না তখন আমিও এই জীবন আর রাখতে চাই না। আমি এইখানে আত্মহত্যা করব। গোদাবরী, গোদাবরী, দাঁড়াও গোদাবরী, আত্মহত্যা করো না গোদাবরী, আত্মহত্যা করো না। আত্মহত্যা যে মহাপাপ গোদাবরী। অনেক সাধনার পরে এই মানব জন্ম পেয়েছ, তাই আত্মহত্যা করো না। হরিদেব, হরিদেব, আমি এই জীবন রেখে কি করবো শনিদেব? আমার স্বামী তো আমায় বিশ্বাস করে না শনিদেব। আমি যদি এই ধরা নামে বেঁচে থাকি তাহলে সবাই যে আমায় কলঙ্কিনী বলবে। শোনো, শোনো গোদাবরী, এই বিশ্বভুবনে অন্যায় যে করেছে তাকে শাস্তি পেতেই হবে। যেমন কর্ম তেমন ফল। আমার পিতা সূর্যদেব তোমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি সে নিশ্চয়ই পাবে। শোনো গোদাবরী, আজ থেকে তুমি শিবের আরাধনা শুরু করো। শিবের মহিমায় দেখবে একদিন তুমি নিশ্চয়ই কলঙ্কি থেকে মুক্তি পাবে। এবার আমি আসি গোদাবরী, এবার আমি আসি। তাই শুধু দর্শক মন্ডলী, এদিকে শনিদেবের কথা মতো গোদাবরী ভগবান শিবের আরাধনা শুরু করলেন। আর ওদিকে শনিদেবের ভয়ে কম্পিত হয়ে সমস্ত দেবতাগণ আগমন করছে।
আগে কত আসতে যাচ্ছে সব ছিল দুজন আছে আগে কত আসতে যাচ্ছে সব ছিল দুজন আছে কে জানে কে জানে হয়তো কিছু হয়তো ঘটেছে তোকে আজ মনে পড়িয়েছে কোথায় রইলে বলু তোকে আজ মনে পড়িয়েছে কোথায় রইলে বলু তোমার পিতা তাই তুমি সূর্যদেবকে ছেড়ে দাও আর শোনো সূর্যদেব তুমিও সকলের কাছে ক্ষমা চেয়ে নাও ওই পাপ কর্মের জন্য না 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 আমি তো কোনো ক্ষমা চাইবো না আমি কোনো পাপ করিনি আমি কোনো পাপ করিনি তাই আমি কোনো ক্ষমা চাইবো না আমি আজকে এই রাজসভা ত্যাগ করে চলে যাচ্ছি তবে তুমিও সরে যাও পিতৃদেব দেখি দেখি আমার ন্যায়ের বিচার থেকে তোমায় কে রক্ষা করে দর্শক মন্ডলী ওদিকে ওদিকে শনির কোপে পড়ে সূর্যদেব প্রায় অস্তাচল তাই সূর্যদেব তার সবকিছু হারিয়ে আগমন করছে আর কত আমি যে এই যন্ত্রণা সহ্য করতে পারছি না ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আর কত
কাঁদাবে ঠাকুর, তুমি আর কত কাল আমায় কাঁদাবে। তুমি আর কত কাল আমায় কাঁদাবে। আমি যে আর সহ্য করতে পারছি না ঠাকুর, আমি যে আর সহ্য করতে পারছি না। ঠাকুর, আমার দোষের কি কোনো ক্ষমা নেই ঠাকুর, তুমি আমায় ক্ষমা করে দাও না ঠাকুর, আমার দোষের কি কোনো ক্ষমা নেই। আমি যে আর জল পিপাসা সহ্য করতে পারছি না দয়া বই, আমায় একটু জল দাও না, আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না, আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না। আমি তোর কথা না শুনে বড় ভুল করেছি বাবা, তুই আমায় ক্ষমা করে দে সনি, তুই আমায় ক্ষমা করে দে। শোনো পিতা, আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না, তুমি চলে যাও গোদাবরীর কাছে, তার কাছে
তুমি ক্ষমা চেয়ে নেবে যাও। আমি এখন আসি পিতা, আমি এখন আসি। আমি তাই করবো। আমি গোদাবরীর কাছে ক্ষমা চেয়ে নেব। কোথায় গোদাবরী? গোদাবরী, এই গোদাবরী। আর এদিকে গোদাবরী তপস্যায় সন্তুষ্ট হয়ে বাবা ভোলানাথ তার কাছে আগমন করছেন। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। ওরে পুত্রী গোদাবরী, নয়ন খুলে দেখো, তোর তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকিতে না পারি কৈলাস পর্বতে। তাই তো আসিয়াছি পুত্রী তব সম্মুখে। প্রভু, ও গো দয়াময়, প্রণাম তব চরণে। ও গো দয়াময়, ও গো ভগবান, আপনি তো সব জানেন ভগবান। আমি এই ধরা নামে বেঁচে থাকতে চাই না প্রভু। আমি যদি বেঁচে থাকি এই ধরা নামে, তাহলে তোমায় আমায় বলো গিরি ওরে পুত্রী, চিন্তার নাই কোনো কারণ। আজ হতে সমস্ত কলঙ্ক তোর মুছে যাবে। আজ হতে ধরা ধামে তুই মহাসতী নামে খ্যাত হবি। সবাই তোকে মহাসতী গোদাবরী নামে চিনবে। আজ তুই আমার মস্তকে স্থান পাইবি। এই পৃথিবীতে তুই অবিরাম হয়ে চলবি। পৃথিবীর সমস্ত পাপী মানব তোর জল স্পর্শ না করলে পাপ হতে মুক্তি পাবে না। আজ হতে তোকে সবাই গোদাবরী নদী নামে চিনবে। তোর অন্তের প্রথম জল আমার মস্তকে ধারণ করবে। এসো গোদাবরী, এসো। আজ আমি তোমাকে কলঙ্কের হাত থেকে মুক্তি করে দিচ্ছি। যাও, তোমাকে আমার সহস্র শক্তি দিয়ে এই ধরা ধরে তোমার মানব দেহ থেকে উদ্ধার করে তোমাকে নদী রূপে সৃষ্টি করে দিচ্ছি। তাই এদিকে বাবা ভোলানাথের আশীর্বাদে গোদাবরী এক নদী রূপে সৃষ্টি হয়ে গেল। এবার আমি আসি গোদাবরী, এবার আমি আসি। আর এদিকে সূর্যদেব উমাদ হয়ে ছুটে আসছেন গোদাবরীর কাছে ক্ষমা চাইতে। গোদাবরী, 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 গোদাবরী। কি কোথায় গেল গোদাবরী? ওরে গোদাবরী, তুই কোথায় চলে গেলি গোদাবরী? তাহলে কি আমি পাপ হতে মুক্তি পাবো না? আমি কি পাপ হতে মুক্তি পাবো না? পিতা, পিতা, ওই যে দূরে দেখতে পাচ্ছ নদী, সেটাই হলো গোদাবরী। সেখানে তুমি স্নান করবে যাও। যদি গোদাবরী তোমায় ক্ষমা করে দেয়, তবেই তুমি আগের রূপে ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে যেন আকাশবাণী হলো, ওই নদী হলো গোদাবরী। হ্যাঁ হ্যাঁ, আমি যাব ওই নদীতে স্নান করে আমি পাপ হতে মুক্তি পাবো। ওরে গোদাবরী, তুই আমায় ক্ষমা করে দে গোদাবরী, তুই আমায় ক্ষমা। এই তো আমি আমার আগের রূপে ফিরে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আর চিন্তা নাই কোনো কারণ। এবার আমি হরি গুণগান করতে করতে নিজালয়ে করিব গমন। বলো হরি হরি বলো, হরি হরি বলো, বলো
হরি বল রে হরি হরি বল হরি হরি বল বলো বলো হরি হরি বল হরি হরি বল বলো বলো হরি হরি বল হরি বল রে বলো 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 হরি হরি বল হরি বল রে বলো 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 হরি হরি বল হরি বল রে হরি বল তাই শুধু দর্শক মন্ডলী এতক্ষণে গঙ্গামান অমর শক্তি ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে আমাদের দ্বিতীয় নম্বর